হ্যালো এভরিওয়ান, কি ভাবছো মেকআপ ভিডিও দেখাবো তাই ঠেলে সরিয়ে দিতে চাইছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখে যাও, অনেক কাজে লাগবে। যারা সাজুগুজু করতে পছন্দ করো তাদের জন্য আজকের ভিডিওটা। এখানে যা দেখবে সবটাই রিজনেবল প্রোডাক্ট, 100-200-র মধ্যে এটা পেয়ে যাবে। আর মাত্র কয়েকটা প্রোডাক্ট দিয়ে আমি পুরো মেকআপটা দেখাবো। প্রথমেই আমি ইউজ করে নিলাম খুবই নর্মাল একটা টোনার, ডাবরের রোজ ওয়াটার। ময়শ্চারাইজারটা শেষ হয়ে গেছিল, বুঝে যেটুকু বেড়ে ইউজ করে নিয়েছি। পন্ডস এর লাইট জেল ময়শ্চারাইজার, এটা আমি প্রায় 4-5 বছর ধরে ইউজ করছি, মানে আমার ফেসে ভীষণ ভাবে স্যুট করে। হ্যাঁ, আজকের এই মেকআপটা কিন্তু ঘাম হলেও উঠবে না, আর এটা কোনো ফাউন্ডেশন ছাড়াই মেকআপটা আজকে হবে। তো তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আমরা প্রত্যেকেই পুজোয় একদিন এরকম শাড়ি পরে হালকা সাজতে ভালোবাসি, তো আমি আজকে এরকমই কিছু সেজে দেখাবো। এরকম সাজের সাথে সিম্পল একটা আই মেকআপ করে দেখাবো, যেটা প্রত্যেকেই করতে পারবে খুব সহজেই। আইব্রো ড্র করে নিয়েছি, পর আইলিডে কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। প্রথমে একটা ব্ল্যাক কাজল নিয়ে আমি একটা লাইন ড্র করে নিলাম। এবার একটা পেন্সিল ব্রাশ নিয়ে ওই দুটো ব্রাউন কালার নিয়ে খুব ভালো করে লাইন বরাবর ব্লেন্ড করে নেব। বেশি উপরে তুলবে না, ল্যাশ বরাবরই রাখার চেষ্টা করো। এরপর আমি আরেকটু ব্রাউন লাইট শেড নিয়ে স্মাচ করে নিচ্ছি। লাস্টে আগের থেকেও লাইট শেড নিয়ে পুরো আইলিডে ভালো করে কভার করে নিলাম। আমি এখানে ল্যাকমির প্রাইমার ইউজ করে নিয়েছি। একটা জিনিস আমি তোমাদের রেকমেন্ড করব, তোমরা প্রাইমারটা একটু ঠিকঠাক চুজ করো। এখানে আমি একটা ফরএভার 52 প্যালেট থেকে ডার্ক সেট নিয়ে আমার ডার্ক স্পট গুলো হাইড করে নিচ্ছি। এখানে যেহেতু ফাউন্ডেশন ইউজ করা হচ্ছে না, তাই তোমরা অবশ্যই কনসিলারটা নিজের সেট অনুযায়ী চুজ করে নিও। অবশ্যই নিজের টোন অনুযায়ী ডার্ক সেট নিও, একেবারেই লাইট সেট চুজ করো না। তোমরা ভালোভাবে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করেও নিতে পারো। এরপর ইউজ করে নিচ্ছি একটা বেবি ক্রিম, এটা হলো মার্স এর বেবি ক্রিম। কয়েক মাস হলো এটা ইউজ করছি, বেশ ভালো লেগেছে প্রোডাক্টটা। আমি হাত দিয়ে বেবি ক্রিমটা আগে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর যে এক্সেস প্রোডাক্টটা থাকবে সেটা একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব। আচ্ছা, এরপর আমি খুব সামান্য পরিমাণে কনসিলার ইউজ করে নিয়েছিলাম, তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো। কি বলতো, যত হালকা রাখবে মেকআপ তত বেশিক্ষণ স্টে করবে। এখানে আমি হাই পয়েন্ট গুলোই কনসিলার অ্যাপ্লাই করে নিলাম এবং ভালো করে ব্লেন্ড করে নিলাম। এরপর পাউডার সেট করে নিও, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো কম্প্যাক্টও ইউজ করতে পারো। এখানে যেখানে কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেখানেই পাউডার দিয়ে সেট করে নিতে হবে। ব্যাস রেডি বেরোনোর জন্য, এটুকুই। এখানে আমি আইশ্যাডো প্যালেট থেকে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে একটু উইং করে নিয়েছিলাম। এরপর আমি একটা হোয়াইট কাজল ইউজ করে নিচ্ছি, যেহেতু আমার চোখগুলো ছোট, ব্ল্যাক কাজল করলে আরো ছোট লাগে। চোখের ওপরে যে যে কালার অ্যাপ্লাই করেছিলাম সেম ওগুলোই নিচের ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেব। এখানে আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি, ব্লাশারটা একটু হালকাই রেখেছি, অরেঞ্জ অরেঞ্জ টাইপের ওপর আমি রেখেছিলাম, যেহেতু মেকআপটা নিউডের ওপর হয়েছে। এবার হাই পয়েন্ট গুলোর হাইলাইটার ইউজ করে নিচ্ছি। চোখটাকে ওপেন আপ দেখানোর জন্য চোখের ইনার কর্নারে হালকা সিমার অ্যাপ্লাই করে নিলাম। প্যাকের ফিক্সার দিয়ে মেকআপ সেট করে মাস্কারা অ্যাপ্লাই করে নিলাম। লিপস্টিক যদি কখনো অনেকটা ডার্ক মনে হয় তাহলে এইভাবে কনসিলার অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে, দেখতে অন্যরকম একটা লুক আসবে। লাল টিপ দিয়ে মেকআপটা শেষ করলাম। স্কিনটা দেখো কতটা ন্যাচারাল লাগছে। ষষ্ঠী বা অষ্টমীর দিনে এরকম ট্র্যাডিশনাল ভাবে বেরোতে কিন্তু বেশ লাগে। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ শেয়ার করে দিও। সবাই ভালোভাবে পুজো কাটিও। বাই।